আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভা এই বইটা থেকে অঙ্ক শুরু করেছিলাম। আমরা অঙ্ক করেছিলাম শতকরা চ্যাপ্টার থেকে কোষে দেখি 11। তো কোষে দেখি 11 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 13 নম্বর অঙ্কটা করব। তেরো নম্বর অঙ্কতে বলেছে জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। জল জমে বরফ হলে আয়তনে 10% বৃদ্ধি পায়। পরের লাইনে বলেছে এই বরফ গলে জল হতে আয়তনে শতকরা কত হ্রাস পাবে হিসাব করি। এই বরফ গলে জল হলে আয়তনে শতকরা কত হ্রাস পাবে। কত হ্রাস পাবে হিসাব করে নেব। তাহলে অঙ্কটা আমরা এভাবে করতে পারি, যে গণিতের ভাষায় লিখে ধরে নিতে পারি যে জলের আয়তন 100 ঘন একক হলে তা জমে বরফ হলে 110 ঘন হয়। এভাবে লিখে নিই, আমরা লিখে করি, লিখি যে ধরি কি ধরে নেব। আচ্ছা, 1 মিনিট। ধরি জলের আয়তন 100 ঘন। 100 ঘন হলে, ঠিক আছে, 100 ঘন হলে তা জমে বরফ হলে 10 আয়তন বাড়বে বলেছে, তাই না? বরফ হলে তাহলে 10 100 যোগ 10 সমান 110 ঘন একক হয়। ঘন একক হয়। এক্ষেত্রে আয়তন বৃদ্ধির সঙ্গে সরল সম্পর্ক দেখতে পাচ্ছি। তাহলে এখানে আয়তন বৃদ্ধির সাথে সরল সম্পর্ক। হ্যাঁ, যেখানে আগে ছিল 100, এখন হয়েছে কত? 110। তাহলে 100তে কত? আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে নির্ণয় জলের আয়তন, অর্থাৎ জলের আয়তন সমান শতকরার মধ্যে 100 গুণ 100/110 কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের 100/11 না, এত ঘন একক। এবার জলের আয়তন কত? জলের আয়তন কমেছে কত? অতএব জলের আয়তন কমেছে
কত 100 বিয়োগ এইটা লিখবো 1000/11। যদি আমরা লসাগু করি তাহলে 1100 বিয়োগ 1000, তাহলে 100/11। হ্যাঁ 1000, তাহলে এখানে আমরা ভাগ করবো 11×9=99, তাহলে এত পার্সেন্ট, হ্যাঁ না, 9×1=11%, এটাই উত্তর আমাদের। ঠিক আছে।